আল্লাহ কি বললেন আর তিনি কি বুঝলেন। এইভাবে ইসলামের বিধানগুলো লইয়া, কোরআনকে লইয়া কটূক্তি, রসুলের সুন্নাত দাড়িকে লইয়া কটূক্তি, আল্লাহ পাকের বর্ণনাকে লইয়া কটূক্তি। সে বলতে চায় যে আল্লাহ আগামাতা, আল্লাহর কথার কোনো গুয়া মাতা নাই। সে তো কাফের হয়েই গেছে। যারা তার সমর্থন করবে তারাও কাফের হবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝছেন কথা? যারা তার সমর্থন করবে তারাও কাফের হবে। সে যত বড় নামাজি হোক, তার টুপি যত মজবুত হোক, মুখে দাড়ি যত বেশি থাকুক, যে বান্দা আবুল সরকারের এই মন্তব্যগুলোর পাশে থাকবে সেও কাফের হয়ে যাবে। কাজে আপনাদের জন্য আমার সতর্ক বার্তা হইল এটা, যে আবুল সরকার তো কাফের, সে আগে থেকেই কাফের ছিল। আমরা দেখছি ইতিমধ্যে রাজনৈতিক কতগুলো দল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে আবুল সরকারকে, এজন্য আবুল সরকারের মুক্তি দাবি করতেছে। আবুল সরকারকে নির্দোষ বাক স্বাধীনতার কথা দোহাই দিয়া নির্দোষ দাবি করার চেষ্টা করতেছে। আমরা কখনো এগুলোর সাথে একমত হব না। আমরা তাদের তো সাপোর্ট করবই না, নিজেরাও যেন এমন কাজকর্মের সাথে কখনো জড়িত না হই। এজন্য আমরা সবসময় চেষ্টা রাখব আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের জীবনের চাইতে বেশি মূল্যবান। আমাদের আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, তাকে কতল করা ইসলামী শরিয়া মতে, তাকে কতল করা, হত্যা করা ওয়াজিব হয়ে যায়। যে আল্লাহর বিরুদ্ধে কলম ধরে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, চারটা হাম্বলি মাযহাব, এই চার মাযহাবের সমস্ত ইমামদের একটাই মত, সেটা হলো যে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, যে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করলো, দিনকে নিয়ে যে কটূক্তি করলো, এই দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে হত্যা করতে হবে, তাকে কতল করতে হবে, এটাই হলো দ্বীনের বিধান। কাজে তাদের জেল থেকে মুক্তির ব্যাপারেও আমরা সুপারিশ করব না। তাদের হত্যা করা হোক, তাকে রাষ্ট্রীয় আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি হবে। কি বলেন? বনি নাজির গোত্রের কয়েকজন মুনাফিক আল্লাহর রাসূলকে দেখার পর বললেন, ওগো মুহাম্মদ, আপনি আসছেন, কষ্ট করে আপনাকে আর রক্তের বিনিময় গ্রহণ করতে হবে না, আপনি এই জায়গায় বসেন, আমরা রক্তের বিনিময় গ্রহণের ব্যবস্থা করতেছি। দেখতে তো বিষয়টা খুবই সুন্দর। একজন মেহমান গেছে, মেহমানকে বসাই রেখা তারা নিজেরা অর্থ সংগ্রহ কইরা তার কাছে আইনা জমা দিবে। আল্লাহর রসুল তাদের কথা মতো এক জায়গায় বসলেন। যে জায়গাটাতে বসানো হয়েছে আল্লাহর রসুলকে, এটা ছিল এক প্রাচীরের নিচের এক দেয়াল, বড় এক দেয়ালের নিচে জায়গা, যে জায়গাটাতে কিছুটা শ্যামাও পড়ছে, এমন এক ভালো জায়গায় তাকে বসানো হয়েছে। আল্লাহর রসুল অপেক্ষা করতেছে, নাজির গোত্রের লোকেরা অর্থ সংগ্রহ করে আল্লাহ রসুলের কাছে আইনা দিবে। এরপর যারা মৃত্যুবরণ করছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এদের রক্তের বিনিময় দেওয়া হবে। আল্লাহ রসুল অপেক্ষা করতেছেন। এদিক দেখে যে কাফেরগুলো, যে ইহুদিগুলো, যে মুনাফিকগুলো আল্লাহ রসুলকে বলছিলেন যে নবী আপনি এখানে বসেন, আমরা অর্থ সংগ্রহ করে আইনা আপনার কাছে দিব, এই কাফেরগুলো ওদিক থেকে যায়া গোপনে তারা পরামর্শ করলো যে দেখো, মুহাম্মদকে তো আমরা সচরাচর পাই না, মুহাম্মদ এখন আমাদের মাঝে আসছে, একা আসছে, তার সাথে কোনো যুদ্ধ সামগ্রী নাই, খালি হাতে আসছে। মুহাম্মদকে আমরা এমন এক জায়গায় বসাইছি যে জায়গায় এক দেয়ালের সামনেই রয়েছে, লও না আমরা এই সুযোগে মুহাম্মদকে হত্যা করে দিই, দুনিয়া থেকে বিদায় করে দিই। নাউজুবিল্লাহ। এটা ছিল মুনাফিকদের চক্রান্ত। তারা আল্লাহর রাসূলকে দেখাইয়া গেল যে আপনি এখানে আরামে বসেন, আপনার জন্য আমরা অর্থ সংগ্রহ করে আইনা দিই। কিন্তু তারা পিছনে যায় পরামর্শ করে তাকে যে জায়গায় বসানো হয়েছে এখান থেকেই তাকে হত্যা করে দেওয়া হবে। কাফেররা, ইহুদিরা, মুনাফিকরা তখন পরামর্শ করলো যে আমরা আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে এই প্রাচীরের উপরে তুলব, বড় যে দেয়ালটা আছে দেয়ালের উপরে তুলে দিব। সে দেয়ালের উপরে উঠা বড় এক ভারী এক পাথর লইয়া মুহাম্মদ যেই জায়গায় বসতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সরাসরি তাকে লক্ষ্য করে নিক্ষেপ করবে, যাতে করে মুহাম্মদ এই পাথরের নিচে চাপা পড়া সেখানেই মারা যায়। নাউযুবিল্লাহ। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন সপ্তাহের মধ্যে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা দিন। আল্লাহ পাক এই সর্বশ্রেষ্ঠ দিনটা মুসলমানদেরকে দিয়েছেন নিয়ামত হিসাবে। এদিনের গুরুত্ব, এদিনের ফজিলত অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। এজন্য এদিনে ফজিলত যেমন বেশি, এদিনের বিশেষ কিছু আমলও আছে। তার মধ্যে একটা আমল হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়া, সূরা কাহাফ থেকে তিলাওয়াত করা, নফল ইবাদত, নফল জিকির, নফল নামাজ এগুলো বেশি বেশি করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইবাদতগুলো করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। অন্যান্য দিন মুসল্লি আরো বেশি চলে আসে, আজকের দিন মুসল্লি একবারে কম, হয়তো কাজের ঝামেলাই ধরছে। তো যাই হোক, মুসল্লি 3 জন থাকলে যে কথা, 300 জন থাকলে একই আলোচনা। যারা থাকবে, যারা আমলের নিয়তে শুনবে, এরা বরকত লাভ করবে। যাদের শুনতে পারবে না, উপস্থিত নাই, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন মহল্লার প্রত্যেক ঘরের মানুষকে কোরআন হাদিসের সুন্দর কথাগুলো শোনা এবং বোঝার মতো সময় সুযোগ আল্লাহ তৈরি করে দেন। আমিন। আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেক নবীর দায়িত্ব ছিল পথভোলা মানুষগুলোকে পথ দেখাইয়া দেওয়া। যারা আল্লাহকে ভুলে গেছে, যারা আল্লাহ থেকে দিন থেকে গাফেল হয়ে গেছে, তাদেরকে আল্লাহর কথা স্মরণ করাইয়া দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়া, আখিরাতের কথা, দিনের কথা, দুনিয়ার থাকতে হলে আল্লাহর নিজাম কিভাবে, আল্লাহর বিধান কিভাবে, কোন জায়গায়, এগুলো বর্ণনা করা, মানুষকে জানাইয়া দেওয়া ছিল নবীদের কাজ। মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের পথ ধরতে পারে। শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, আনেওয়ালা যত উম্মত আছে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদের রাহবার সাহাবায়ে কেরাম ছিলেন, এরপর তাবিঈনগণ ছিলেন। আস্তে আস্তে এইভাবে উলামায়ে কেরাম উম্মতের রাহবারের দায়িত্ব অর্জন করছেন। আল্লাহ তাদের কাজে দায়িত্ব দিয়েছেন। উম্মতের দায়িত্ব হইল, উম্মতের উলামাদের দায়িত্ব হইল যে মানুষের সামনে আল্লাহর কথা, কোরআনের কথা, রসুলের কথা এগুলো স্পষ্ট করে তুলে ধরা। নিজেদের ঈমান আমলের হেফাজত তো করবেই, সাধারণ মানুষের উপর উলামাদের দায়িত্ব সাধারণ মানুষের ঈমান যেন হেফাজত হয়, ঈমান যেন শিরিক মুক্ত থাকে, সেজন্য মেহনত করা। আর উম্মতকে সঠিক ঈমানের সাথে সাথে সঠিক আমলে উদ্বুদ্ধ করা। উম্মতের উলামাদের আরেকটা কাজ হলো উম্মতদেরকে যেন তারা শিরিকের মধ্যে ঢুকে না যায়, শিরিক থেকে যেন বাইচা থাকে, সেজন্য সতর্ক করা। আমলের মধ্যে যেন শিরিক না ঢুকে, বেদাত না ঢুকে, সেই ব্যাপারে উম্মতকে তালিম দেওয়া। তাহলে উম্মতের উলামাদের দুইটা কাজ, এক হইল উম্মতকে নেক আমল করা সঠিক ঈমানের সাথে, এজন্য উদ্বুদ্ধ করতে হয়। দ্বিতীয় কাজ হইল উম্মত যেন গুমরাহির পথে চলে যায়, ঈমান বিধ্বংসী হয় এমন কোনো কাজের সাথে জড়িত না হয়ে যায়,
এবং খারাপ কোনো আমল না করে সেজন্য উম্মতকে তালিম দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া, এটা হলো উম্মতের উলামাদের কাজ। আমরা যদি মুসলমান দেখতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতো মুসলমান শুধু আমরা তাদেরকেই দেখব যারা নামাজ পড়ে আল্লাহর দ্বীনের উপর আমল করে। যারা নামাজ পড়ে না এদের ব্যাপারে আমরা মুসলমান জানি না, কারণ নবী আমাদেরকে বলছেন মুসলমান এবং মুশরিকের মধ্যে পার্থক্য হইল নামাজ। যারা নামাজ পড়ে আল্লাহকে বিশ্বাস করে এই সমস্ত মানুষ হইল মুসলমান। এদের বাইরে যারা আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নামাজ কালাম পড়ে না, দ্বীনের বিধানগুলো মানে না, হয়তো তারা ঘোষণা দেখ তারা কাফের, অথবা ঘোষণা না দেখ তারা তো কাফেরই। যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে স্বীকার করে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে না, সে যদি এই ঘোষণা নাও দেয় যে আমি কাফের, তবুও তো সে কাফের, কারণ সে তো আল্লাহকে মানে নাই, ঈমান তো আনে নাই। ঈমান যে আনে নাই সে ঘোষণা দিলেও কাফের, ঘোষণা না দিলেও কাফের। তো কাফেরের মধ্যে কিছু প্রকারভেদ আছে। কাফের কুফরিয়াতের কিছু ভয়াবহ বিষয় আছে, যেগুলো একটা থেকে আরেকটা বেশি ভয়াবহ। মুফাসসিরিন ইকরাম কাফেরদের কিছু পরিচয় তুলে ধরেন। সাধারণত কাফের 3 প্রকারের পরিচয় হয়। এক প্রকারের কাফের যারা আল্লাহকে মানে না, আল্লাহর রসুলকে মানে না, এবং নিজেরা সাক্ষ্য দেয় যে আমরা কাফের, অর্থাৎ মুসলমান বাদ দিয়া মুসলিম নয়, অন্য যে কোনো ধর্মের অনুসরণ করে। এই হলো এক রকমের কাফের। দ্বিতীয় হইল মুনাফিক। এই মুনাফিকগুলো নিজেরা মানুষের সামনে নিজেদেরকে মুসলিম হিসাবেই পরিচয় দেয়, কখনো বলে না যে আমরা কাফের, কিন্তু তাদের ঈমানের মধ্যে, তাদের অন্তরের মধ্যে বিশ্বাসে, তাদের আকীদায় আল্লাহ বাদে অন্য কিছু। এর জন্য তারা ঘোষণা দেয় না, তারপরেও তারা কাফের। তৃতীয় আরেক প্রকারের কাফের হইল জিন্দিক। এই জিন্দিকগুলো তারা মুনাফিকদের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। অন্যান্য সাধারণ কাফেরগুলো তো নিজেদের কুফরি কার্যক্রম পরিচালনা করে, কুফরি যত আমল আছে তারা করে, এগুলো নিজেদেরকে কুফর হিসাবেই মানুষের কাছে জানায়। কিন্তু জিন্দিক যখন কোনো বিষয় আমল করে, সে কাফের, সে মানুষের সামনে এটা বলে না যে আমি কুফরি করছি, সে বলে যে আমি ইসলামের একটা বিধান পালন করছি। নাউযুবিল্লাহ। এলুকো কাফের। এগুলো যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলতে চাই, সংক্ষিপ্তভাবে, বিস্তারিতের মধ্যেই সংক্ষিপ্তভাবে এইভাবে বলি যে কাফের হইল 3 প্রকার। এক তো সাধারণ কাফের, দ্বিতীয় মুনাফিক কাফের, তৃতীয় জিন্দিক কাফের। 3 কাফেরের 3টা ছোট ছোট সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরি বোঝার সুবিধার্থে। সাধারণ কাফের আমরা মুসলমান বাদ দিয়া ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আরও যত রকমের কাফের আমরা দেখি দুনিয়াতে, আল্লাহকে বিশ্বাস করে না। তারা স্পষ্ট ঘোষণা দেয় যে আমরা মুসলিম না, হয়তো সনাতন ধর্মের অনুসারী, হয়তো হিন্দু ধর্মাবলম্বী, অথবা ইহুদি, অথবা খ্রিস্টান, অথবা অন্য যে কোনো কিছু নির্দিষ্ট পরিচয় তারা মানুষের সামনে তুলে ধরে। এরা হইল সাধারণ কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত মুশরিকদের কথা বলা হয়, এই সমস্ত মুশরিকগুলো, মক্কার মুশরিকগুলো, তারা এই কাতারের মধ্যেই শামিল ছিল। তারাও সাধারণ কাফের ছিল। এরা যখন কোনো আমল করে নিজেদের কুফরি প্রকাশ করেই আমল করে। তাদের ধর্মীয় যে কোনো কার্যক্রম তারা পরিচালনা করে নিজেদেরকে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হিসাবেই পরিচালনা করে।
যেমন গির্জার মধ্যে তারা তাদের বন্দেগী করে, গির্জার উপাসনা করে, মন্দিরে উপাসনা করে, তারা এটা স্পষ্ট করে যে আমরা মুসলিম না, এজন্য আমরা মন্দিরে যাই, আমাদের উৎসব, ধর্মীয় উৎসব আমরা পালন করি, ধর্মীয় ইবাদত বন্দেগী বলতে যা আছে ওটা আমরা করি। দ্বিতীয় আসলো মুনাফিক। মুনাফিক কাফেরগুলো এগুলো বড় মারাত্মক, ভয়ঙ্কর। এরা নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দেয়, কিন্তু তাদের অন্তরের মধ্যে থাকে কুফরি। আল্লাহ পাক এদের সম্বন্ধে কুরআনুল কারীমে সূরা মুনাফিকুনের প্রথম আয়াতগুলোতে বলতেছেন, আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুনাফিকের পরিচয় তুলে ধরতেছেন। মুনাফিকদের একটা অভ্যাস ছিল, তারা যখন তাদের ঘনিষ্ঠদের সাথে মেলামেশা করত, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে মেলামেশা করত, তখন তারা তাদেরকে একেবারে অন্তরঙ্গ বন্ধু বানাইই তো নিত। তাদের কাছে এই আলাপ করত যে আমরা তো তোমাদেরই দলের অন্তর্ভুক্ত, মুহাম্মদের কাছে আমরা যাই, আসলেও আমরা মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত না, আমরা তোমাদের দলেরই অন্তর্ভুক্ত। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা মুনাফিকুন নাজিলের মাধ্যমে তাদের এই গুমর ফাঁস করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সংবাদ দেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তারা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসে, আয়েশা তখন বলে, ওগো আল্লাহ রাসূল, ওগো মুহাম্মদ, আপনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এইটা আমরা দিলে প্রাণে বিশ্বাস করি, আপনার প্রতি আমাদের ঈমান পরিপূর্ণ আছে, আমরা এই কথা সাক্ষ্য দেই যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক তাদের কথাগুলোকে সূরা মুনাফিকুনের আয়াতের মধ্যে তুলে ধরতেছেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় নবীকে ডাক দেয়া কয়, ওগো নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। এটা মুনাফিকদের কথা আল্লাহ পাক নবীজিকে জানাইতেছেন। তারা যখন আপনার কাছে আসে, আপনার কাছে এসে তারা বলে যে আমরা সাক্ষ্য দিতেছি, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ এবার বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। এ নবী, মুনাফিকরা যদি আপনাকে রাসূল হিসাবে সাক্ষ্য দেয়, তবু আপনি আল্লাহর রাসূল। আর যদি তারা আপনাকে রাসূল হিসাবে সাক্ষ্য নাও দেয়, আমি আল্লাহ জানি আপনি আমার পক্ষ থেকে অবশ্যই প্রেরিত রাসূল। এখানে মুনাফিকরা সাক্ষ্য দিলেও আপনি রাসূল, না দিলেও রাসূল। কাজে তাদের কথায় আপনি নিজের মন গলাবেন না। মানুষ অনেক সময় পাম মাইরা মনটা গলাইয়া দেয়, অনেক কিছু হাসিল করে নিয়ে আনে। আল্লাহ পাক নবীকে সতর্ক করলেন, তারা সাক্ষ্য দিলেও আপনি রাসূল, না দিলেও আপনি রাসূল, আমি আপনাকে আমার রাসূল হিসাবে পাঠিয়েছি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। আল্লাহ পাক এবার নবীকে জানাইয়া দেন, নবী, এই মুনাফিকগুলো যখন আপনার সামনে এসে বলে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, মনে রাখবেন এরা যা বলে, মুখে মুখে যা বলে, এটা সম্পূর্ণ মিথ্যাই বলে। এরা যদিও মুখে মুখে বলে যে আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিই, কিন্তু অন্তরে এদের বিশ্বাস এরকম না। আল্লাহ পাক নবীকে জানেন মুনাফিকগণ আল্লাহর রাসূলের সাথে কেমন আচরণ করত, কেমন বেয়াদবি করত। ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরি। ইতিহাসের মধ্যে বড় ধরনের একটি ঘটনা, বীরে মাউন নামে একটা যুদ্ধ আছে। বীরে মাউনের ঘটনা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহ রাসূল মদিনায় যাবার পর মদিনায় থাকা এবং মদিনার আশেপাশে থাকা যত ইহুদি আছে এদের সাথে একটা শান্তি চুক্তি করলেন। আল্লাহ রাসূল শান্তি চুক্তি করছেন এদের সাথে,
তার মধ্যে একটি গোত্র ছিল বনি নজির নামে একটা গোত্র। আল্লাহ রাসূল এই গোত্রের সাথেও শান্তি চুক্তি করছে। এই গোত্রের লোকগুলো বসবাস করত মদিনা থেকে প্রায় 2 কিলোমিটার 2 মাইল দূরে। আল্লাহ রসুলের সাথে যে সমস্ত ইহুদিগণ শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল, এদের মধ্যে বনি নজিরও ছিল। একবার বনি নজির এই গোত্রের কিছু ইহুদি, কিছু মুনাফিক, এই সবাই মিলা যায়া ধরছে আবু বারা আমির ইবনে মালিককে। ইনিও ইহুদি, তবে তিনি মুনাফিক না। ইনি নবীজিকে ভালো জানত, মুনাফিকি করতো না। একে যায়া ধরছে, লো আমরা মুহাম্মদের কাছে যাই, মক্কা থেকে নবী আসছে মুহাম্মদ, আমরা তার কাছে যাই, যাইয়া তার কাছে বলবো যে আমাদের জনপদের মানুষগুলোকে যেন ইসলামের দাওয়াত দেওয়া হয়, ইসলামের প্রচারের জন্য মুহাম্মদের কাছ থেকে একটা জামাত আমরা চাই আনব। আবু বারা আমেরকে সাথে লইয়া তার নেতৃত্বে কিছু মুনাফিক আর কিছু ইহুদি আল্লাহ রসুলের কাছে গেছে। আল্লাহ রসুলের সামনে যায়া আবু বারা আমের ইবনে মালিক তিনি আল্লাহ রসুলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আপনি যে দিন নিয়ে আসছেন এই দিনের প্রচারের জন্য আমাদেরকে একটা জামাত দিন। আমাদের অঞ্চলে আমাদের জনপদের মানুষগুলো যেন দিনের ছায়াতলে আসতে পারে, দিনের প্রচার যেন আমাদের অঞ্চলে হয়, এজন্য একটা জামাত আমাদেরকে দেন। আল্লাহ রসুল বড় খুশি হয়েছেন, দিনের একটা জামাত যাবে, দিনের প্রচার হবে, মানুষ ইসলাম গ্রহণ করবে। আল্লাহ রসুল খুশি হইয়া নবীজির দরবারে একটা জামাত ছিল, হাফেজদের জামাত, 70 জনের একটা জামাত আবু বারা আমির ইবনে মালিকের সাথে দিয়ে দেওয়া হলো। 70 জনের মধ্যে কিছু ছিল কারি, যারা সম্পূর্ণ হাফেজ না, আবার কিছু ছিল সম্পূর্ণ হাফেজ। মূল কথা সবাই কোরআন পড়তে পারে, সবাই কোরআনের বাহক। এমন একটা 70 জনের একটা জামাত আল্লাহর রসুল আবু বারা আমির ইবনে মালিকের কথায় তার সাথে দিয়ে দিলেন। এদের মধ্যে হযরত মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানায়া পাঠাইলেন, আমির বানায়া পাঠাইলেন। যখন তাদের অঞ্চলে নিয়ে যাওয়া হইল, নিয়ে যাওয়ার সাথে সাথে এই ইহুদি এবং মুনাফিকরা পরামর্শ করিয়া, তারা তো আল্লাহ রসুলের কাছে যখন আসছিল তখন বলছিল, রসুল আমাদেরকে একটা জামাত দিন, যে জামাত আমাদেরকে কোরআন শেখাবে, হাদিস শেখাবে, দিনের কথা আমাদেরকে বলবে, দিনের প্রচার করবে, আমরা আমাদের অঞ্চলের মানুষ, জনপদের মানুষ ইসলামের ছায়াতলে আসবে, হেদায়াত পাবে, এমন কথা বইলা নিছে। কিন্তু যখন তাদেরকে নিয়ে যাওয়া হইল, 70 জনের হাফেজদের এই জামাতকে যখন নিয়ে যাওয়া হইল, নিয়ে যাওয়ার পর তারা কৌশলে এদের সবাইকে বন্দী করে ফেলছে। নাউযুবিল্লাহ। এই চক্রান্ত ছিল মুনাফিকদের চক্রান্ত। মুনাফিকরা 70 জন হাফেজদের এই জামাতকে একেবারে বন্দী করে ফেলছে। বন্দী করে এদেরকে হত্যা করতে শুরু করছে। কেমন বুঝলেন? নিয়ে গেল, আমাদেরকে দেন, আমরা ইসলাম শিখব, আর নিয়ে তাদেরকে হত্যা করা হইতেছে। এক এক করে তারা হত্যা করতে করতে 69 জনকে হত্যা করে ফেলছে। নাউযুবিল্লাহ। তারা যখন 69 জনকে হত্যা করে ফেলছে, এমন তাদের এই হত্যাকাণ্ডের মধ্যে থেকে অনেক চেষ্টা করে একজন সাহাবী হযরত আমির ইবনে জমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কৌশলে পালাই আসছে। বাকি 69 জন যারা আছে, 69 জন সাহাবীকে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে জমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, চোখের সামনে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড দেখার পর কারো মন মেজাজ স্বাভাবিক থাকে? তিনি তো চলে আসছেন। তিনি যখন চলে আসছেন, মদিনায় আসতেছেন আল্লাহর রাসূলের কাছে, মদিনার কাছাকাছি চলে আসছে, এই সময় 2 জন কাফেরকে পাইছে। রাস্তার মধ্যে 2 জন কাফেরের সাথে দেখা হয়েছে। কাফেরের সাথে দেখা হইলে তিনি সাথে সাথে 2 জন কাফেরকে কতল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার মাথা তো এখন গরম। 69 জন সাথীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তাকে যদি পাইতো তাকেও শহীদ করত, কিন্তু আল্লাহর রহমে সে
সেখান থেকে ছুটে আসছে। ইনি যখন দেখলেন দুইজন কাফেরকে মদিনার রাস্তায় দেখা যাইতেছে, দুইজনকেই সাথে সাথে কতল করে দিলেন। কতল করে তিনি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে তাদের মদিনার ওই ইহুদিদের মুনাফিকদের খবর আল্লাহ রাসূলের কাছে পৌঁছানো হইল যে নবী আমাদেরকে আপনি পাঠাইছিলেন তাদের কাছে দ্বীনের প্রচার করার জন্য। তারা আমাদেরকে অতি আগ্রহী হইয়া রয়ে গেছিল, কিন্তু নেওয়ার পর তারা আমাদেরকে তো এক ফান্দে ফালাইয়া হত্যা করছে। একে 69 জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ রসুলের সামনে যখন এই কথা বলা হইল, আল্লাহ রসুল এটা শুনলেন যে দুইজনকে হত্যা করা হয়েছে, রাস্তায় আসার সময় দুইজন কাফেরকে হত্যা করা হয়েছে। এই দুইজন কাফের ছিল বনি নজির গোত্রের কাফের। আল্লাহ রসুল মদিনায় যাবার পর যাদের সাথে শান্তি চুক্তি করছিলেন এদের মধ্যে বনি নাজির ছিলেন। আল্লাহ রসুলের চুক্তি ছিল কোনো রক্তপাত ঘটলে, কাউকে হত্যা করা হইলে এ রক্তের বিনিময় প্রদান করতে হবে, সবাই মিলে এটা রক্তের বিনিময় প্রদান করবে। আল্লাহ রসুল যখন দেখলেন এটা তো আমাদের চুক্তি হয়েছে, এমন কোনো গোত্রের মানুষের হত্যাকাণ্ড হয়েছে, আল্লাহ রসুল তখন বললেন সাহাবাদেরকে তোমরা রক্তের বিনিময় প্রদান করো। আল্লাহ রসুল সাহাবাদের থেকে, মুসলমানদের থেকে রক্তের বিনিময় সংগ্রহ করার পর এবার চুক্তি অনুযায়ী বনি নাজির গোত্রের কাছে গেলেন, তাদের কাছ থেকে রক্তের বিনিময় গ্রহণ করা হবে। যখন আল্লাহ রসুল তাদের কাছে গেছেন, বনি নাজির গোত্রের কয়েকজন মুনাফিক আল্লাহ রসুলকে দেখার পর বললেন, ওগো মুহাম্মদ আপনি আসছেন, কষ্ট করে আপনাকে আর রক্তের বিনিময় গ্রহণ করতে হবে না, আপনি এই জায়গায় বসেন, আমরা রক্তের বিনিময় গ্রহণের ব্যবস্থা করতেছি। দেখতে তো বিষয়টা খুবই সুন্দর। একজন মেহমান গেছে, মেহমানকে বসাই রেখা তারা নিজেরা অর্থ সংগ্রহ কইরা তার কাছে আইনা জমা দিবে। আল্লাহ রসুল তাদের কথা মতো এক জায়গায় বসলেন। যে জায়গাটাতে বসানো হয়েছে আল্লাহ রসুলকে, এটা ছিল এক প্রাচীরের নিচের এক দেয়াল, বড় এক দেয়ালের নিচে জায়গা, যে জায়গাটাতে কিছুটা শ্যামাও পড়ছে, এমন এক ভালো জায়গায় তাকে বসানো হয়েছে। আল্লাহ রসুল অপেক্ষা করতেছে নাজির গোত্রের লোকেরা অর্থ সংগ্রহ করে আল্লাহ রসুলের কাছে আইনা দিবে। এরপর যারা মৃত্যুবরণ করছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এদের রক্তের বিনিময় দেওয়া হবে। আল্লাহ রসুল অপেক্ষা করতেছেন। এদিক দেখে যে কাফেরগুলো, যে ইহুদিগুলো, যে মুনাফিকগুলো আল্লাহ রসুলকে বলছিলেন যে নবী আপনি এখানে বসেন, আমরা অর্থ সংগ্রহ করে আইনা আপনার কাছে দিব, এই কাফেরগুলো ওদিক থেকে যায়া গোপনে তারা পরামর্শ করলো যে দেখো মুহাম্মদকে তো আমরা সচরাচর পাই না, মুহাম্মদ এখন আমাদের মাঝে আসছে, একা আসছে, তার সাথে কোনো যুদ্ধ সামগ্রী নাই, খালি হাতে আসছে। মুহাম্মদকে আমরা এমন এক জায়গায় বসাইছি যে জায়গায় এক দেয়ালের সামনেই রয়েছে, লও না আমরা এই সুযোগে মুহাম্মদকে হত্যা করে দিই, দুনিয়া থেকে বিদায় করে দিই। নাউজুবিল্লাহ। এটা ছিল মুনাফিকদের চক্রান্ত। তারা আল্লাহর রসুলকে দেখাইয়া গেল যে আপনি এখানে আরামে বসেন, আপনার জন্য আমরা অর্থ সংগ্রহ করে আইনা দিই। কিন্তু তারা পিছনে যায় পরামর্শ করে তাকে যেই জায়গায় বসানো হয়েছে এখান থেকেই তাকে হত্যা করে দেওয়া হবে। কাফেররা, ইহুদিরা, মুনাফিকরা তখন পরামর্শ করলো যে আমরা আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে এই প্রাচীরের উপরে তুলব, বড় যে দেয়ালটা আছে দেয়ালের উপরে তুলে দিব। সে দেয়ালের উপরে উঠা বড় এক ভারী এক পাথর লইয়া মুহাম্মদ যেই জায়গায় বসতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে সরাসরি তাকে লক্ষ্য করে নিক্ষেপ করবে, যাতে করে মুহাম্মদ এই পাথরের নিচে চাপা পড়া সেখানেই মারা যায়। নাউজুবিল্লাহ। এবার বুঝছেন তো, আল্লাহ বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন। নবী, মুনাফিকরা আপনাকে রসুল বলে সাক্ষ্য দেয়, আপনার সামনে এসে বলে যে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রসুল। তারা সাক্ষ্য দিলেও আপনি আমার রসুল, সাক্ষ্য তারা না দিলেও আপনি আমার রসুল। আমি আপনাকে রসুল হিসাবেই দুনিয়াতে পাঠাইছি, সুতরাং আপনি তাদের কথায় নিজের মন নরম করবেন না। আল্লাহ পাক মুনাফিকদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রগুলো আল্লাহ তাআলা আল্লাহ রসুলের সামনে বাসাইয়া দিলেন, আল্লাহ রসুলকে জানাইয়া দিলেন। মুনাফিকরা এভাবে ইসলামের প্রত্যেকটি ধাপে ধাপে মুসলমানদের সাথে, ইসলামের সাথে, ইসলামের নবীর সাথে শত্রুতা পোষণ করে আসতো। তারা যখন আল্লাহ রসুলের জামাতের সামনে আসতো তখন তারা বলতো যে আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সহযোগিতা করতেছি, আমরা
আমরা আপনার কল্যাণ কামনা করি। কিন্তু যখনই তারা আড়াল হইতো, একজন মুনাফিক আরেকজন মুনাফিকের সাথে যাইতো, তখনই তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে নানান ধরনের ফন্দি আটকাইতে থাকতো, দ্বীনের বিরুদ্ধে ফন্দি আটকাইতে থাকতো। এটা ছিল মুনাফিকদের কার্যক্রম। সময় যেহেতু স্বল্প, আরেক প্রকারের কাফেরের কথা আরেকদিন বর্ণনা করব ইনশাআল্লাহ। তবে আমাদের যুগে এখনও মুনাফিকি কিছু নামদারি মুসলমান কার্যে কর্মে এরা মুনাফিকের পরিচয় দেয়। যখন তারা কোনো কাজ করে তখন আমরা বুঝি যে তারা কোন কাজ করলো, এটা কি ইসলাম মুসলমানের লেবাসদারি মানুষের কাজ হয় নাকি মুনাফিকের কাজ হয়। আপনাদেরকে সতর্ক করতে চাই, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মানুষদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে হারাম করেছেন তার মধ্যে মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, গান বাদ্য করা হারাম। কি বলেন? এগুলো আজকে নতুন শুনলেন না আগে থেকেই শুনছেন? গান বাদ্য হারাম না হালাল? গান বাদ্য হারাম। উলামায়ে কেরাম এতদিন পর্যন্ত মানুষের সামনে শুধুমাত্র এতটুকুন বলতেছিলেন যে গান বাদ্য থেকে বিরত থাকতে হবে। কোনো বাউল তার মঞ্চে গান গাইতেছে, কোনো আলেম গিয়া সরাসরি তাকে মারধর করছে, বাধা দিছে, এমন ইতিহাস বাংলাদেশে হয় না এখন পর্যন্ত। মুসলমানরা শান্তশিষ্ট, এরা উশৃঙ্খল না। আজ পর্যন্ত এমন ঘটনা কোথাও ঘটে নাই। আপনি গান গাবেন, গুনাহগার আপনি হবেন, যে গান গাইছে গুনাহগার সে হবে, গান যে শুনছে গুনাহগার সে হবে। আলেম হিসাবে যার দায়িত্ব, ইমাম হিসাবে যার দায়িত্ব সতর্ক করা, এতটুকুই যথেষ্ট। কিন্তু যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, দ্বীনের কোনো বিধানকে নিয়ে কটূক্তি করা হয়, তখন সেই গান সাধারণ আর সাংস্কৃতিক গান হিসাবে থাকে না, সেটা আল্লাহর বিরুদ্ধে চলে যায়। আর যখন কোনো মুসলমানের দেহে রক্ত আছে, মুসলমানের দেহে প্রাণ আছে, এই সময় আল্লাহকে গালি দিবে, আল্লাহর রাসূলকে গালি দিবে, এটা সহ্য করবে কোনো মুসলমান? সে প্রকৃত মুসলমান হইতেই পারে না। আপনারা দেখে থাকবেন বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে থেকে এই ব্যাপারে অনেক রকমের কথা উঠছে। আবুল সরকার নামে এক বাউল শিল্পী, সে তার গানের মধ্যে মাঝে মাঝে এরকম নানান ধরনের কটূক্তিমূলক কথা বলতো। সে একবার বলে ফেলল যে আল্লাহর কথার কোনো গোয়া মাতা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কার কথার গোয়া মাতা নাই? আল্লাহর কথার গোয়া মাতা নাই। তার দাবি সে এভাবে উপস্থাপন করতেছিল। আল্লাহ কুরআনের আল্লাহ এক জায়গায় বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আবার আরেক জায়গায় বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহুল নূর, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এভাবে এক এক জায়গায় এক এক কথা বলছেন, যেগুলোর অর্থ হয় যে প্রথম সৃষ্টি ছিল আরশ, প্রথম সৃষ্টি ছিল নূর, প্রথম সৃষ্টি ছিল মুহাব্বত, প্রথম সৃষ্টি ছিল কলম। মুফাসসিরিনে কিরাম হাদিসের ভাষ্য মতো, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হইল আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, যে আল্লাহ পাক প্রথমে কলম নাজিল করলেন, কলমকে অস্তিত্ব দিলেন, এরপর আল্লাহ কলমকে হুকুম করলেন যে লিখতে থাকো। কলম আল্লাহকে জিজ্ঞাসা করলেন কি লিখব? আল্লাহ পাক বললেন যে দুনিয়া এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুই লিখতে থাকো। কলম লিখতে শুরু করলেন। এটা হলো সহিহ হাদিস তিরমিজি শরীফ থেকে। অন্য আরেকটি হাদিস গ্রহণযোগ্য হয়, সেটা হলো আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, যা আল্লাহ পাক কলম যখন নাজিল করলেন, কলমের যখন অস্তিত্ব দিলেন, কলম লেখে না কলম, এ কলমের অস্তিত্ব যখন দিলেন, একে রাখা হইল আরশের উপর। আর আরশ ভাসছিল পানির উপর। যেহেতু কলম আরশের উপর রাখা হয়েছে, তাহলে বোঝা গেল কলম সৃষ্টির আগে থেকে আরশ ছিল। তাই সহজ কথা হইল আল্লাহ পাক আরশকে আগে সৃষ্টি করছেন এবং কলমকে আল্লাহ পরে সৃষ্টি করছেন। কলমের সৃষ্টি প্রথম সৃষ্টি, এটা ওই দিক থেকে বিবেচিত হয় যেদিক থেকে আল্লাহ পাক তকদির লেখার ব্যবস্থা করছেন। তকদির লেখার ব্যবস্থা আল্লাহ যখন করছেন, সেটাই ছিল কলমের প্রথম সৃষ্টি। আর বাকি অন্যান্য যে হাদিসগুলো আবুল সরকার হাদিসের নামে বলছে, এগুলো দুর্বল বর্ণনা, সহি কোনো হাদিসের কিতাবে পাওয়া যায় না।
এবং দুর্বল কিছু বর্ণনা সে সামনে আইনা এবার সে বলতেছে যে আল্লাহর কথার কোনো গোয়া মাতা পাই না, নাউযুবিল্লাহ। অন্য এক বর্ণনায় সে বলতেছে যে হাদিসের মধ্যে আসছে দাড়ি কাটলে নাকি 70টা ফেরেশতার জয়রা পড়ে, তাহলে আমি দাড়ি কাটি, ফেরেশতার গোয়া কাইটা দিই। নাউযুবিল্লাহ বলবেন না। যে লোক আল্লাহর বিধান লইয়া, দিনের বিধান লইয়া এমন কটূক্তি করে, আরেক জায়গায় সে বলতেছে যে আল্লাহ খালি কোরআনের মধ্যে নাচতেই বলছে। কিভাবে নাচতে বললো? সূরা নাসের কথা সে বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে। মালিকিন নাস, আল্লাহ এখানেও নাচতে বলছে। ইলাহিন নাস, আল্লাহ এখানেও নাচতে বলছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ এখানেও নাচতে বলছে। কন্যা নাউযুবিল্লাহ। আরে কোরআনের অর্থ তো আগে জানতে হবে। নাচ শব্দ কোরআনুল কারীমে সূরা নাসের মধ্যে আল্লাহ যে নাচ শব্দগুলো ব্যবহার করছেন, এর প্রত্যেকটার উদ্দেশ্য হইল মানুষ, অর্থ হইল মানুষ। আল্লাহ পাক এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা নাস নাজিল করলেন, আল্লাহর রসুলের ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষিপ্ত শুধু এটুকুন বলি। আল্লাহর রসুলকে কোনো ইহুদি জাদু করেছিল, কালো জাদু। আল্লাহর রসুলের বিরুদ্ধে কালো জাদু করা হয়েছিল। তো আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে দেখাইলেন যে হে রসুল, আপনি এই সূরা পড়ে ফুঁক দেন, আল্লাহ আপনাকে শিফা দিবেন, কালো জাদু থেকে মুক্তি হয়ে যাবে। এখানে আল্লাহ পাক এই সূরার মধ্যে আলোচনা করছেন যে আমি জিন্নাতদের থেকে পানা চাইতেছি, খারাপ মানুষ থেকে পানা চাইতেছি। এই ধরনের যাবতীয় আলোচনা আল্লাহ পাক আনছেন, অথচ আবুল সরকার বলতেছে যে আল্লাহ এটা নাচতে বলছেন। আল্লাহ কি বললেন আর তিনি কি বুঝলেন? এইভাবে ইসলামের বিধানগুলো লইয়া, কোরআনকে লইয়া কটূক্তি, রসুলের সুন্নাত দাড়িকে লইয়া কটূক্তি, আল্লাহ পাকের বর্ণনাকে লইয়া কটূক্তি। সে বলতে চায় যে আল্লাহ আগামাতা, আল্লাহর কথার কোনো গোয়া মাতা নাই। সে তো কাফের হয়েই গেছে। যারা তার সমর্থন করবে তারাও কাফের হবে, এতে কোনো সন্দেহ নাই। বুঝছেন কথা? যারা তার সমর্থন করবে তারাও কাফের হবে। সে যত বড় নামাজি হোক, তার টুপি যত মজবুত হোক, মুখে দাড়ি যত বেশি থাকুক, যে বান্দা আবুল সরকারের এই মন্তব্যগুলোর পাশে থাকবে সেও কাফের হয়ে যাবে। কাজে আপনাদের জন্য আমার সতর্ক বার্তা হইল এটা যে আবুল সরকার তো কাফের, সে আগে থেকেই কাফের ছিল। আমরা দেখছি ইতিমধ্যে রাজনৈতিক কতগুলো দল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যে আবুল সরকারকে, এজন্য আবুল সরকারের মুক্তি দাবি করতেছে। আবুল সরকারকে নির্দোষ, বাক স্বাধীনতার কথা দোহাই দিয়া নির্দোষ দাবি করার চেষ্টা করতেছে। আমরা কখনো এগুলোর সাথে একমত হব না। আমরা তাদের তো সাপোর্ট করবই না, নিজেরাও যেন এমন কাজকর্মের সাথে কখনো জড়িত না হই। এজন্য আমরা সবসময় চেষ্টা রাখব আমাদের দিন, আমাদের ধর্ম, আমাদের জীবনের চাইতে বেশি মূল্যবান। আমাদের আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করবে, তাকে কতল করা, ইসলামী শরিয়া মতে তাকে কতল করা, হত্যা করা ওয়াজিব হয়ে যায়। যে আল্লাহর বিরুদ্ধে কলম ধরে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, 4টা হাম্বলি মাযহাব, এই 4 মাযহাবের সমস্ত ইমামদের একটাই মত, সেটা হলো যে আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, যে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করলো, দিনকে নিয়ে যে কটূক্তি করলো, এই দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে হত্যা করতে হবে, তাকে কতল করতে হবে, এটাই হলো দ্বীনের বিধান। কাজে তাদের জেল থেকে মুক্তির ব্যাপারেও আমরা সুপারিশ করব না। তাদের হত্যা করা হোক, তাকে রাষ্ট্রীয় আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি হবে। কি বলেন? আল্লাহ পাক আমাদের নিজেদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুক।